ছাদে বসে আছি, হাতে এক কাপ চা, চায়ের কাপে চুমুক দিচ্ছি আর সিমরার কথা ভাবতেছি। আগের ভার্সিটি লাইফটা কতই না সুন্দর ছিল। বারবার ইচ্ছে করে অতীতে ফিরে গিয়ে আবার সঙ্গে কিছু নতুন করে শুরু করি। মানুষ কি তাড়াতাড়ি বদলাতে পারে সেটা সিমলাকে না দেখলে বোঝা যাবে না। যে মেয়ে আমার জন্য বিষ খেতে পারে, আর আজকে সেই মেয়ে ঠিকই অন্য একজনের সাথে সংসার বাঁধতে চলেছে। কেন এলো আবার সিমলা আমার জীবনে ফিরে এলো? এগুলো ভাবতেছিলাম আর আকাশের দিকে তাকিয়েছিলাম। তখনই আমার ফোনে একটা কল বেজে উঠল। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আইমান ফোন দিয়েছে। আমি সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। কি মিস্টার মজনু, কোথায় তুমি? ছাদে বসে আছি আমার সবচেয়ে প্রিয় জিনিসের সাথে। তোমার প্রিয় জিনিস মানেই তো চা। এই হাসবি না, আমার তো আর তোদের মতো প্রিয় মানুষ নেই, তাই এই চা একমাত্র সম্বল। বাজে কথা বলে রেস্টুরেন্টে চলে আয়, রিয়াও আছে। আজকে সন্ধ্যা পর্যন্ত গল্প করব। মানে আজকে হঠাৎ করে? কাহিনী গটাই ফেলেছি বন্ধু, তুই আগে আয়, তারপরে তোকে সবকিছু খুলে বলতেছি। আচ্ছা 10 মিনিট অপেক্ষা কর। এরপর আমি আমার রুমে এসে রেডি হয়ে বেরিয়ে গেলাম। একটা রিক্সা নিয়ে আইমানের কাছে চলে এলাম। রিক্সা ভাড়া দিয়ে সোজা আইমানের কাছে চলে এলাম। আসসালামু আলাইকুম ভাবি। শ্রাবণ ভাইয়া, একদম ফাজলামো করবেন না। আচ্ছা সরি। এইবার আইমান তুই বল, কাহিনী কি? আজকে এত খুশি কেন? ভাই কাজ করে ফেলেছি। কি করেছিস আবার? ভাই 1 মাস পরে আমার আর রিয়ার বিয়ে। মানে কেমনি কি ভাই? আজকে বিকালে আব্বু আম্মু রিয়াদের বাসায় গিয়েছিল, সকলের মতেই বিয়ে হতে চলেছে। বাহ, এটা তো খুশির খবর। তাহলে এখন তাড়াতাড়ি খাবার অর্ডার দাও। তোকে বলতে হবে না, আমি কি তোর মতো খচ্চর নাকি? ভাবি আমি কিন্তু গেলাম। এই তুমি কি শুরু করছো? তুমি তো বড় খাচ্ছ। এই না হলে আমার ভাবি। তুমিও শ্রাবণের দলে চলে গেলে। আব্বে চুপ। এরপর তিনজনে মিলে অনেক মজা করলাম। রাত 8টার দিকে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার কাছে এসে আপুর জন্য কিছু চকলেট কিনে বাসার সামনে চলে এলাম। এরপর দরজার কাছে এসে কলিং বেল বাজালাম। আপু এসে দরজা খুলে দিল। ভাইয়া আমার চকলেট কই? কিছু বলতে যাব তার আগে আপু আমার কাছ থেকে চকলেট কেড়ে নিয়ে দৌড়। আমি একটা হাসি দিয়ে আম্মুর সাথে কিছু কথা বলে আমার রুমে চলে এলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে সকালে অফিসে চলে গেলাম। নিজের ডেস্কে বসে কাজ করতেছিলাম। তখন খেয়াল করলাম রিয়া সিমলার কেবিনের দিকে যাচ্ছে। আমি চোখের ইশারায় জিজ্ঞেস করলাম কি হয়েছে। রিয়া বলল ম্যাম নাকি তাকে ডেকেছে। প্রায় 20 মিনিট পরে রিয়া সিমলার কেবিন থেকে বের হলো। রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়ার কপাল বেয়ে ঘাম পড়তেছে। তাই আমি রিয়াকে ডেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু রিয়া আমার কথা শুনেও না শোনার ভান করে চলে গেল। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, তাই চুপচাপ নিজের কাজে মন দিলাম। লাঞ্চ টাইমের আগে সিমলার কেবিনে আমার ডাক পড়লো। আমি চুপচাপ সিমলার কেবিনের সামনে গেলাম। কালকের কথা মনে পড়তেই ভয় হতে লাগলো। এরপর আমি লাঞ্চ টাইমের আগে সিমলার কেবিনে আমার ডাক পড়লো। আমি চুপচাপ সিমলার কেবিনের সামনে চলে গেলাম। কালকের কথা মনে পড়তেই ভয় হতে লাগলো। এরপর আমি বাইরে দাঁড়িয়ে বললাম ম্যাম ভিতরে আসুন। এরপর আমি ম্যামের সামনে এসে দাঁড়িয়ে রইলাম। কোনো কথা বলতেছি না, একভাবে কাজ করে যাচ্ছে। আমাকে বসতেও বলে নাই। আগের দিনের কথা মনে করে আমি দাঁড়িয়ে রইলাম। কি জানি আবার কখন থাপ্পড় মারে। এইভাবে প্রায় 10 মিনিট হয়ে গেল। তাই আমি এইবার বাধ্য হয়ে বললাম ম্যাম আমি কি পরে আসবো? ওকে ম্যাম, আমি আপনার কাছে পরে আসতেছি, আপনি বরং কাজ করুন। আমি এইটা বলে বাইরের দিকে যেতে লাগলাম। তখনই আপনাকে আমি এখান থেকে যেতে বলেছি? আমি আবার ম্যামের সামনে এসে দাঁড়িয়ে বললাম না ম্যাম, কিন্তু আপনি তো কাজ করতেছেন। আপনি আজকে সারাদিন আমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকবেন? পাগল নাকি? কি বলেন এসব? আমার লজ্জা করে। মিস্টার শ্রাবণ, আমি আপনার সাথে মজা করতেছি না। এই রে, এ তো রেগে পুরো আগুন হয়ে আছে। কিন্তু ম্যাম আমি কি করেছি? কি করেছেন আবার জিজ্ঞেস করতেছেন? কালকে আমাকে না বলে আমার সামনে থেকে পালিয়ে গিয়েছিলেন কেন? ম্যাম সরি, আপনি কালকে যে রেগেছিলেন তাতে শিওর আমি শহীদ হতাম। আর আজকাল তো দেখা যায় আপনি অফিস ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ান। আস্তাগফিরুল্লাহ ম্যাম, আপনি এগুলো কি বলেন? আমি আর মেয়ে, এটা তো পাগলও বিশ্বাস করবে না। তার মানে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? একটা ছিল, বাট সে তো আমাকে ভুল বুঝে দূরে চলে গেছে। আর আপাতত একাই আছি। ম্যাম আমার দিকে একবার তাকিয়ে আবার বলল তাহলে এই রিয়াটাকে? আমি তো ছবিটা দেখে অবাক। এ কি জিনিস মাইরি? কালকে বন্ধুর গার্লফ্রেন্ড দেখতে গেছিলাম, সেই ছবি ম্যামের ফোনে কেন? কোন হালায় আমার এমন সর্বনাশ করলো? আরে ম্যাম এটা তো আমার ভাবি। ভাবি মানে? ম্যাম আমার বন্ধু আইমানের হবু বউ লাগে রিয়া। বন্ধুর বউ মানেই তো ভাবি, তাই তো ভাবি বললাম। ও শিট, একটা ভুল হয়ে গেছে। কি ভুল ম্যাম? কিছু না,
আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, এটা আপনার শাস্তি। কোথাও যাবেন না, আমি একটু বাইরে থেকে আসতেছি। কিন্তু ম্যাম আমার খুব ক্ষুধা লেগেছে। আমি কিছু জানি না, চুপ করে দাঁড়িয়ে থাকুন এখানে। এই বলে সিমলা তার কেবিন থেকে বেরিয়ে গেল, আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম সিমলার কাছে এই ছবিগুলো এলো কিভাবে, আর ছবিগুলো করে দিলই বা কে? সে যাই হোক, সিমলা কি আমাকে ফলো করতেছে? এমন আচরণ তো সিমলা আমার সাথে প্রায়ই করতো। যখন আমি ভার্সিটিতে কোনো মেয়ের সাথে কথা বলতাম তখন কোথা থেকে সিমলা এসে সবগুলোকে কথা শুনিয়ে দিত। একটা পর্যায়ে তো এমন হয়েছিল যে সিমলার ভয়ে কোনো মেয়ে আমার সাথে কথা বলতো না। এখন তো আমাদের মাঝে আর কোনো সম্পর্ক